নদী রক্ষায় বড় সংকট এখন প্লাবনভূমি দখল। কীর্তনখোলা, কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা সহ ৮ নদীর এই এলাকা দখল করে উঠেছে ১২,৩১২টি স্থাপনা। এতে বর্ষায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, তীব্র হচ্ছে বন্যা। আর এই দৌরাত্ম্যের পেছনে রয়েছে নানা পর্যায়ের প্রভাবশালীরা। মুন্সিগঞ্জ শহরের পাশ ধরে চলা ধলেশ্বরীর ২ তীরে হয়েছে শিল্প কারখানা। ২০১৯-এ ২৫৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ শুরু করার পরেও বন্ধ হয়ে যায় সেই অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় ৯০০। নদীরক্ষা কমিশনের সমীক্ষা আরও বলছে, সবচেয়ে বেশি দখল বরিশালের কীর্তনখোলায়, এরপরই চট্টগ্রামের কর্ণফুলী, কুমিল্লার গোমতী, ঢাকার বুড়িগঙ্গা, ধলেশ্বরী তুরাগ ও পার্বত্য এলাকার বাঁকখালী ও সাঙ্গু নদী। সারা দেশে নদী দখলদার প্রায় ১ লাখ। মন্ত্রী বাহাদুরগণ তো ছিলেনই, তাদের কিন্তু সহযোগিতা ছিল না, এবং তার মধ্যে অনেকেই ছিলেন বাস্তবিকই আমরা দেখেছি ২-১ জন, তারা নিজেরাই এবং তাদের নিজেদের লোকজন তারা নদী দখল করে কোথাও কোথাও আছেন। এবং আমি ২-১টা উপজেলায় দেখতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি, এসে বলেছে আপনি উপজেলায় গিয়েছেন নদী দেখতে, উপজেলায় যেতে হবে না। গবেষকেরা বলছেন, আইন অনুযায়ী নদীর সর্বোচ্চ সীমা থেকে ১৫০ ফুট পর্যন্ত প্লাবনভূমি, অথচ এই অংশে দখল সবচেয়ে বেশি। এতেই বাড়ছে বন্যার তীব্রতা। নদীর যে প্রস্থ এবং গভীরতা প্লাবনভূমির দুটোই কমে যাচ্ছে। আমি বলবো যে দ্রুত কমে যাচ্ছে এবং মারাত্মকভাবে কমে যাচ্ছে, যার কারণে নদীর রিজার্ভার বা ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এতে করে হচ্ছে কি, বর্ষার সময় যখন অনেক পানি আসে, তার ধারণ ক্ষমতা যদি কমে যায়, নদীর তলায় বা নদীর গভীরতা যদি কমে যায়, স্বাভাবিকভাবে পানি তার জায়গা নেবে এবং পানির উচ্চতা বাড়বে। এতে করে কিন্তু বন্যার উচ্চতা বেড়ে যাচ্ছে বা বন্যার তীব্রতা বেড়ে যাচ্ছে। কমিশনের হিসেবে দেশে নদী আছে ১০০৮টি। এ নিয়ে প্রশ্ন ওঠায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকৃত সংখ্যা জানা যাবে নভেম্বর নাগাদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।